1-11-এ -2 বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থন্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে এবারের লক্ষ্য। আর এই বিষয়টি আজ করতে পেয়ে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে। কাউরান বাজারে অবস্থিত একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে, তাদের রয়ের এজেন্ট হিসাবে চিহ্নিত করে বিচারের দাবি করেছে। 2007 সালে 11 জুন বাংলা পত্রিকাটির সম্পাদক -2 ফর্মুলা হিসেবে লিখেছিল, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনা আছে -2 ফর্মুলা। তিনি বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হয়। -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এমন দূরদর্শিন্য কেউ পোষণ করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি, বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না। এবারের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এরপর থেকে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর। অন্যদিকে আন্দোলনকারী অনেকের আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোও কাজ করে যাচ্ছে, যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হলো নির্বাচন বিলম্ব করে তাদের কলামিস্টটাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকে। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট। সে কারণে দেশবাসী মনে করছেন ওই পত্রিকাটি বর্তমান সরকারের পরিচালিত করছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন তাও এখনো দলটি নিশ্চিত হতে পারেনি। কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীরগতিতে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতাদের কারো কারো বক্তৃতা বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছে দলের নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, 1-11-এর সময় প্রথম আলো সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনৈতিক শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন, কিন্তু তার সেই ঘোষিত অপকর্মের কোনো বিচার হয়নি। রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে খুদ প্রথম আলো সম্পাদক নিজে কলম ধরেছিলেন। সে সময় নিজে দিনের পর দিন -2 ফর্মুলা নিয়ে প্রথম আলো সম্পাদকীয় লেখা হয়। রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচিত এলিট নাগরিকদের রাজনীতিতে প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছেন প্রথম আলো। দেশের ললাটে অকার্যকর রাষ্ট্রের তকমা এঁটে দিতে ও বিভিন্ন উস্কানি ও নেতিবাচক প্রচারণার মধ্যে দিয়ে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ জুগিয়েছেন মতিউর রহমান সম্পাদিত বিতর্কিত দৈনিকটি। দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানি এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছে, প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে। 1-11-এর সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফান ম্যাগাজিন আলপিনের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে। এতে সারা দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বর্তমান মানুষ প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানায়। তখন তত্ত্বাবধায়কের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে এক সালিশ বৈঠকে তিনি বায়তুল মোকাররম মসজিদের তৎকালীন খতিব মাওলানা উবায়দুল হকের কাছে তওবা পড়ে ও করজোর ক্ষমা চেয়ে পার পেয়ে যান।
বিভিন্ন পত্রিকায় মতিউর রহমান শেখ করজোর তৌবার ছবিও পরদিন প্রকাশিত হয়। উল্লেখ্য 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর -2 ফর্মুলা আলোচনার জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকে অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিত পায়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে